আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, তা হচ্ছে করলা ভাজি। কীভাবে তিতা ছাড়া রং সবুজ রেখে করলা ভাজি করতে হয় তা আজ আমি তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 3 থেকে 4টি করলা নিয়েছি মিডিয়াম সাইজের। আমি সাইডগুলো কেটে তারপরে আমি একটি কাটার দিয়ে কেটে নিচ্ছি পাতলা করে একদম। আর আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন বা নাইফ দিয়েও কেটে নিতে পারেন, তবে যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে, একদম পাতলা। তাহলে এটা যখন পানির মধ্যে ভিজানো হবে তখন তিতাটা বের হয়ে যায়। এখন আমি সবগুলো এভাবে করে কেটে নিচ্ছি। আর বিচিগুলো যদি শক্ত থাকে তাহলে ফেলে দিতে হবে, আর নরম থাকলে বিচিগুলো ফেলানোর কোনো দরকার নেই। তো আমার সবগুলো কাটা হয়েছে। এখন আমি একটি বলের মধ্যে নিয়েছি, আর এখানে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, আর 2 টেবিল চামচ পরিমাণের লবণ দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। তাতে করে একদম করলাগুলো সফট হবে। সফট হলে মানে খুব সুন্দরভাবে তিতাটা বের হয়ে যায়, আর মানে ভাজি করার সময় খুব বেশি সময় লাগে না, তখন ঝটপট 5 মিনিটে ভাজিটা হয়ে যায়। তো এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি 3-4টি। তো এভাবে করে 2 থেকে 3টি দোয়া দিয়ে তারপরে পানিটা ভালোভাবে চিপ দিয়ে হাতে ফেলে নিতে হবে। কোনো রকম পানি যেন ভাজিতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি এভাবে করে নিচ্ছি। আর এভাবে যদি আমার মানে প্রসেসিংয়ে আপনার ভাজিটা করেন তাহলে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। তো চুলায় একটি প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণের তেল। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, তা থেকে হাফটা পেঁয়াজ দিয়ে দিলাম, বাকিটা আমি পরে দেবো। দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ ফালি করা। তো এখন একটু নেড়ে ছেড়ে তারপর আমি করলাগুলো দেব। আর আমি এই করলা ভাজির রেসিপিটা শিখেছি আমার মেজুবাবির কাছ থেকে। আমার মেজুবাবির হাতের করলা ভাজি ভীষণ মজা, এক কথায় অসাধারণ। তো এখন আমি করলা ভাজিগুলো দিয়ে দিচ্ছি, মানে করলাগুলো দিয়ে দিচ্ছি, যে এই ধুয়ে রাখা করলাগুলো। আর কোনো রকম পানি যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। দেওয়ার পর নেড়ে ছেড়ে তারপর সামান্য একটু লবণ দিতে হবে স্বাদ অনুযায়ী। তো এখন এভাবে করে নেড়ে ছেড়ে বাকি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা হাই হিটে রেখেই ভাজিটা করতে হবে, একদম গড়ি ধরে 5 মিনিটের ভিতরে ভাজিটা হয়ে যাবে। আর চেষ্টা করবেন ননস্টিকের একটা প্যান নিতে ভাজিটা করার সময়। তো এখন আমি আবারও একটু ওয়েট করতেছি 1-2 মিনিট এভাবে করে। তো এখন একটা চেক করে দেখাচ্ছি আপনাদেরকে, একদম হয়ে গিয়েছে আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে। আর এটা বেশি কুক করার দরকার নেই, একটু কাঁচা কাঁচা কচকচা ভাব থাকলে বেশি টেস্ট হয়। আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেলেও তিতা ছাড়া রং সবুজ রেখে পারফেক্ট মজাদার করলা ভাজি। এটা গরম ভাতের সাথে খুবই মজা। প্রণালীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও ট্রাই করতে পারেন। আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য করলা খুবই উপকারী। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।